মাসের গর্ভবতী মা এবং তার ছিল একটি 3 বছরের কন্যা। গুজরাটের ঘটনা, কিন্তু কোন গুজরাট? মহামহিম নরেন্দ্র মোদীজির গুজরাট, বিজেপি শাসিত গুজরাট। সেখানে একদল ধর্ষক এলো, 11 জন ধর্ষক, বেশি নয়, মাত্র 11 জন ধর্ষক। বিলকিস বানুর সঙ্গে কি হলো? তার সামনে তার 3 বছরের মেয়েটাকে প্রথমে কেটে ফেলা হলো। ভেবে দেখুন, তিনি তখন 5 মাসের অন্তঃসত্ত্বা মা, এবং তার সামনে তার 3 বছরের মেয়েকে কেটে ফেলা হলো, এবং তার বাড়ির অন্যান্য সদস্য 8 জনকে খুন করা হলো তার চোখের সামনে। তারপর এক এক করে 11 জন মিলে বিলকিস বানুকে ধর্ষণ করেছিল ওই গুজরাটে বসে, পশ্চিমবঙ্গ নয় কিন্তু। তারপরে কেটে গেল অনেকগুলো বছর। 2022 সালের 15ই আগস্ট গুজরাট সরকার, মহামহিম নরেন্দ্র মোদীজি, সেখানকার সরকার বিজেপি শাসিত সরকার, তারা উদার চিত্তে সেই সমস্ত 11 জন ধর্ষককে, আর তারা বললেন এদেরকে আর জেলে রাখার দরকার নেই, এদেরকে বেকসুর খালাস করে দাও। এবং সেই 11 জন ধর্ষককে যখন জেলের বাইরে আনা হলো, গাঁদা ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছিল তাদেরকে। আপনারা প্রত্যেকে সেটা টিভি চ্যানেলে দেখেছেন, পরের দিনে সমস্ত সংবাদপত্রে দেখেছেন। এবং তাদেরকে লাড্ডু মিষ্টিমুখ করানো হলো। কেন না তারা একসাথে এক এক করে একজন মহিলাকে ধর্ষণ করেছিলেন। তার পুরস্কার স্বরূপ গুজরাটের বিজেপি সরকার তাদেরকে উন্মুক্ত, তাদেরকে বেকসুর খালাস করলেন। খুব ছোট্ট ঘটনা, তাই না? এবং স্বাধীনতা দিবসের দিনে তার মনে হয়েছিল যে এরা একদম স্বাধীন পুরুষ, তারা বিরাট কাজ করেছেন। একজন বিলকিস বানুকে এক এক করে 11 জন ধর্ষণ করেছেন। বাহ মোদিজি, বাহ বিজেপি, তোমাকে লাখো লাখো সেলাম। তখন তোমার মুখ বন্ধ ছিল, তখন দিল্লির পথে কেউ বেরোয়নি, গুজরাটের পথে কেউ বেরোয়নি, কেননা তার বিরুদ্ধে যদি কেউ কথা বলতো তাকে গুলি করে হত্যা করা হতো। এবং কোন সংবাদপত্র যদি মুখ খুলতো, সেই সংবাদপত্রের অফিসকে দাও দাও করে জ্বালিয়ে দেওয়া হতো। এই হচ্ছে বিজেপি শাসিত সরকারের রাজ্য, আর এই হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে ওপেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা কুৎসিত ভাষায় গালাগালি দেওয়া যায়। দিদি এতটাই গণতান্ত্রিক, আমাদের পশ্চিমবঙ্গের সরকার এতটাই গণতান্ত্রিক, এতটাই মানুষকে ভালোবাসেন, তারা নির্দ্বিধায় মুখ বুজে সহ্য করে। ঘটনাটা ঘটেছিল তার তদন্তের ভার করেছে
বন্দ্যোপাধ্যায় প্রথমে ছাত্রকে, তারপর ব্লকে আমাদের যারা ব্লকের কমিটি আছে ছাত্র যুব সকলকে নিয়ে, আজকে মহিলাদের নিয়ে আমাদের প্রত্যেক ব্লকে হচ্ছে। আমাদের দোঘাট 2 নম্বর ব্লকে কামারপুকুরে আমাদের একটা মিছিল চলছে। বিচার চাওয়ার জন্য সিবিআই তারা দ্রুত বিচার দেয়, তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে মহিলারা, হাজার হাজার মায়েরা আজকে রাস্তায় নেমেছেন দ্রুত আমরা বিচার চাওয়ার জন্য। আজকে আমাদের মিছিলের অভিযান। ওই মনীষা বাল্মীকিকে তার মা বাবার কাছে মৃতদেহটাও দেয়নি, কারণ সেই মৃতদেহটাকে এমন নির্মমভাবে তাকে ধর্ষণ করে তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরেছিল। সেই লাশটা তার মা বাবা দেখতে চেয়েছিল যে আমার মনীষাকে আমি একবার দেখতে চাই, কিন্তু আমরাও চাই যাতে দোষী ব্যক্তির ফাঁসি হয়। তাই আমরা আপামর জনগণের কাছে, সাধারণ মা বোনেদের কাছে আমরা আহ্বান জানাতে চাই যে আজকে আমাদের যে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি, এই কর্মসূচি আমাদের লাগাতার আন্দোলন চলবে নেত্রীর আহ্বানে। সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমাদের আন্দোলন লাগাতার চলবে। আমরা সেই কথা বলতে চাই, আজকে বাংলায় যখন একটা নারীর সম্মান মানুষের দেশের ফাঁসির দাবিতে আমাদের এই তৃণমূল কংগ্রেস যে আন্দোলন করছে, আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনে হয়তো পরিণত হবে। তার জন্য আপনারা তৈরি থাকুন। এই কটি কথা বলে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। আমি আপনাদের সকলের কাছে আবার বলি যে আমাদের মাতৃসভা, বাংলার বাগিনী, বাংলার মা, আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী, আমাদের অন্তরের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী সমাজের উদ্দেশ্যে বলতে চাই, তাদেরকে কখনো অসম্মান করতে চাননি, আর না কখনো করবেন। উনি নারীদের সম্মান করেন, উনি নারীদেরকে ভালোবাসেন, আর তা না হলে আজকে মেয়েদের জন্য এত প্রকল্প সামনে উনি আনতেন না। আপনাদের কাছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি অনুরোধ করব, বিভিন্ন রাজনৈতিক দল তদন্তের গতিকে রুদ্ধ করার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন কার্যসূচি বা কর্মসূচি যে করছে ওরা, তার বিরুদ্ধে আপনারা সজাগ হন, সরব হন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রকৃত বিচারের দাবিতে যে লড়াই এই রামনগর বাস স্ট্যান্ডের বুকেও অবস্থান কর্মসূচির মধ্যে দিয়ে যে করছে, আপনারা তার সাথে থাকুন। সকলকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি সংগ্রামী অভিনন্দন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।